করতে পারবেন। হালিম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে অনেক উন্নয়ন করে গেছে, কারণ হালিম ভাই হচ্ছেন একজন ইসলামের পক্ষে আদর্শবান ব্যক্তি। কারণ হালিম ভাইয়ের মাঝে যদি আমরা থাকতে পারি হালিম ভাইয়ের সাথে, তাহলে আমাদের এলাকা ছেলে মেয়েদের জন্য অনেক উন্নয়ন হবে। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, আমাদের যে শেখ হাসিনা আপা আমাদের ছেলে মেয়েদের জন্য নতুন একটা মূল্যায়ন নিয়ে এসেছিল, নতুন কারিকুলাম আমাদের ছেলে মেয়েদের জন্য। যদি এই কারিকুলামগুলো থাকতো তাহলে আমাদের ছেলে মেয়েরা অনেক জজ ব্যারিস্টার এমনকি প্রধানমন্ত্রীও হতে পারতো না। আমাদের সন্তানদের কি ইচ্ছা নাই যে তারা কি একটা প্রধানমন্ত্রী হোক বা অনেক জজ ব্যারিস্টার হোক? আমাদের মাঝেও আছে। শেখ হাসিনা চেয়েছিল নতুন একটা মূল্যায়ন এনে, যে কারিকুলাম এনে, যেটা আমাদের সন্তানেরা উচ্চ শিক্ষিতায় না হতে পারে, তার উপরে যেন কোনো জবাবদিহি না দিতে পারে। এর জন্যই আমাদের নতুন একটা কারিকুলাম নিয়ে এসেছিল। সেই কারিকুলাম আমাদের ছাত্র ভাইয়েরা এবং তারেক জিয়াউর রহমানের দিয়ে তার অনুভূতি নিয়ে তারা এটাকে শেষ করেছে। আমাদের মাঝে আগের মতো পড়াশোনা এনেছে আমাদের ছেলে মেয়েদের উন্নতির জন্য। কারণ আমরা মা বোনেরা আজকে হালিম ভাই আসলে সবাই বলবো যে হালিম ভাই আমরা আপনাকে এমপি হিসাবে দেখতে চাই, আপনার মাঝে আমাদের এলাকার উন্নতি আসবে, এর জন্য আপনারা এমপি হিসাবে দেখতে চাই। আপনারা হালিম ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলবেন এবং হালিম ভাইয়ের কাছে যা যা আপনাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো তুলে ধরবেন। যদি হালিম ভাইয়ের সাথে আপনারা সরাসরি কথা না বলতে পারেন, তার জন্য নেতা কর্মী আছে, তাদের সাথে আপনারা কথা বলবেন। আর আপনারা মহিলা মা বোনদের জন্য মহিলা নেত্রী দেওয়া হচ্ছে, তাদের সাথে কথা বলে আপনাদের সমাধান করার চেষ্টা করবেন। জামালপুর 2 ইসলামপুর আসন থেকে আমরা এএসএম আব্দুল হালিম সাহেবকেই এমপি হিসেবে দেখতে চাই। আমরা ইসলামপুরের বিভিন্ন সর্বস্তরের জনগণের সাথে কথা বলছি। সর্বস্তরের জনগণ 100% শতভাগ চাচ্ছেন এএসএম আব্দুল হালিম সচিবের মতো একজন সৎ, নির্লোভ, নিরপেক্ষ একজন মানুষ জনপ্রতিনিধিত্ব করুক, সকলের উন্নয়ন করুক। এই লক্ষ্যে আমরা সবাই চাচ্ছি, সর্বস্তরের জনগণ চাচ্ছি যেন এএসএম আব্দুল হালিম সচিবই মনোনয়ন পায়। আমরা ইসলামপুরের জন্য এমপিসি দেখতে চাই, কারণ অবহেলিত ইসলামপুরবাসী বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনায় ছিলেন, এই ইসলামপুরবাসীকে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেগুলো কোনো করে বাস্তবায়ন হয়নি। এএসএম আব্দুল হালিম ভাই একজন সৎ, নিষ্ঠাবান এবং নীতিমান লোক, যার সততার কথা এই ইসলামপুরবাসী অত্যন্ত ভালো করে জানে। এবং তিনি ইসলামপুরকে নিয়ে যে যুগোপযোগী পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন, তার অনেক স্বপ্ন রয়েছে। এই ইসলামপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তার যে স্বপ্ন, তাকে নির্বাচিত এই জন্যই আমরা করতে চাই। এই স্বপ্নগুলো বাস্তবায়ন হলে বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে এই ইসলামপুর উপজেলাটা একটি অন্যতম উপজেলায় রূপান্তরিত হবে। আমরা জানি যে তিনি অত্যন্ত আন্তরিক এবং তিনি প্রচুর সময় দিচ্ছেন এলাকাবাসীর কাছে। তার যে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষ তাকে ভালোবাসছে, তার জনসভাগুলোতে প্রচুর সমাগম হচ্ছে এবং তাকে সবাই সমর্থন দিচ্ছে এই ইসলামপুরবাসীর ভাগ্যের উন্নয়নের পরিবর্তনের জন্য। আমি দলের হাইকমান্ডের উদ্দেশ্যে শুধু এটুকুই অনুরোধ রাখবো যে ইসলামপুরবাসী উন্নয়নের উপকার হিসেবে আমরা হালিম ভাইকে দেখতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাকে মনোনয়ন দিলে এই ইসলামপুরবাসীর আশা প্রতিফলন ঘটবে এবং ইসলামপুরবাসীর জন্য তিনি একজন আশীর্বাদ স্বরূপ হয়ে আসবেন। এটা আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা। বাংলাদেশ কিভাবে গড়বে, কিভাবে চলবে, তার সকল কিছু তুলে ধরা হয়েছে একটি দফাতে। জনাব তারেক রহমান এরকম একটি কথা বলেছেন যে আপনি আমাদেরকে একটি সুন্দর মা দিন, আমি আপনাদেরকে একটি সুন্দর সমাজ উপহার দিব। তো আমাদের যে করণীয় সেটা হলো একটি বাংলাদেশ গড়তে একটি সুন্দর মা যেহেতু দেওয়ার কথা বলেছে, তার মানে আপনাদের নারীদের কি পরিমাণ গুরুত্ব সেটা তার এই কথার মাধ্যমে উঠে এসেছে। তো আমরা আগামী দিনে যে বাংলাদেশ গড়বো, সেই বাংলাদেশে যাতে নারীরা কোনোভাবে অবহেলিত না হয়, কোনোভাবে বৈষম্যের শিকার না হয়, এই জিনিসটাকে মাথায় রেখে আমরা মনে করেন প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়নের প্রত্যেকটি জায়গায় গিয়ে মহিলাদের নিয়ে যে উঠান বৈঠক করা হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে জনাব এএসএম আব্দুল হালিম সাহেব
এমপি নমিনেশন প্রত্যাশী, তিনি এরকম প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে নমিনেশন দেওয়া হবে দল থেকে। তো সেটা নিয়ে আমাদেরকে টেনশন করতে তিনি বারণ করেছে। তো আমাদের যদি এরকম প্রতিশ্রুতি সে দিয়ে থাকে যে এস এম আব্দুল হালিম সাহেব নমিনেশন পাবে, তাহলে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে একটি কাজ করা উচিত। সেটা হলো এস এম আব্দুল হালিম সাহেবকে আমরা কিভাবে এমপি বানাবো এবং এমপি হওয়ার পরে তিনি মন্ত্রী হবে, সেটা আমরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদের এই ৮ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিশেষ করে যুবনেতা শাহ মাহমুদ ভাই, আজিজ ভাই, আমাদের শেষ ছোট ভাই মিজান, উজবেল পালোয়ান, হায়দার সহ মহিলা নেত্রী আসমা আপা, হারুন ভাই, এনামুল মেম্বার কাকা সহ জামালপুর থেকে আগত প্রিন্ট মিডিয়া, মুস্তাফিজুর রহমান কাজল ভাই, মোহাম্মদ টিটু ভাই সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে। আপনারা সারাদিন সংসারের কাজ ফেলে আপনারা আমাদের এই উঠান বৈঠকে শরীক হয়েছেন এবং আমাদের প্রিয় নেতা নেত্রীদের কথা শুনেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সাথী ও নেতা হালিম ভাইকে আপনাদের সামনে এনেছি। আমরা কোন অথর্ব পুরা মানুষকে নিয়ে আসি নাই। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সর্বোচ্চ চাকরি করেছেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। ওনার রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছেন। এখন পর্যন্ত তার নামে কোনো দুর্নীতির মামলা হয় নাই। বন্ধুরা আমার নেতার নামে গত 14 বছরে 15টি মামলা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তাকে 15টি মামলা দিয়েছে। বন্ধুরা আমার নেতা হুইল চেয়ারে করে কোর্টের বারান্দায় গিয়ে হাজিরা দিতে হয়েছে তার 7 থেকে 8টি বছর। উনি একজন সৎ যোগ্য মানুষ এবং আমরা যারা এখানে গরিব মানুষ আছি, আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর। আমাদের এই নেতাকে যদি এমপি বানান, তাহলে আমরা একটি মন্ত্রী পাবো এবং আমাদের নেতাকে মন্ত্রী পাওয়ার পরে ইসলামপুরের চেহারাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। বন্ধুরা আপনারা কতটুকু বিশ্বাস করেন আমি জানি না। আমরা মিথ্যা কথা বলার জন্য আসি নাই। সেদিন যখন বাবার জন্য এসেছিলাম, তারপরেও কিন্তু আপনাদের সাথে মিথ্যা হয় নাই। আপনাদেরকে আমরা সহযোগিতা করেছি। এই চিনাডুলির মাটিতে আমার বাবা, আমার চাচার কোনো বদনাম নাই। সেই রকম আমার হালিম ভাইয়েরও কোনো বদনাম নাই। তাকে এমপি বানানো আমার বাবা স্বপ্ন দেখে গেছেন। আমরাও স্বপ্নে বিভোর। আমার নেতা ইতিমধ্যে স্বপ্ন দেখেছেন এই ইসলামপুরের মাটিতে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করবেন। আমার নেতা স্বপ্ন দেখেছেন এই ইসলামপুরে আপনাদের মা বোনের শিক্ষা ব্যবস্থা করবেন। আমার নেতা স্বপ্ন দেখেছেন এই নদী শাসন করবেন। আজকে নদীর কথা চিন্তা করলে চোখে পানি এসে যায়। হাজার হাজার বাড়ি রাস্তায় রাত্রি যাপন করতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমাদের এই প্রিয় নেতা যদি আমরা সেদিন পেতাম, তাহলে আমাদের এটা হতো না। আমার নেতা ইতিমধ্যেই এই যমুনায় কোটি কোটি টাকার কাজ শুরু করে দিয়েছে এবং আগামীতে 100 কোটি টাকার উন্নয়ন এই যমুনাতে করবেন ইনশাআল্লাহ। এবং উনি বলেছেন আগামীতে যদি উনি এমপি হন, উনি মন্ত্রী হন, তাহলে এই যমুনার শাসন, ব্রহ্মপুত্রের শাসন উনি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। বন্ধুরা এবং মা বোনেরা আমার, আপনাদের কাছে করজোড়ে আরেকদিন আজকে ভিক্ষা চাইতে এসেছি। আমার নেতাকে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিন। আমার নেতার জীবন সম্পর্কে সবাইকে অবগত করুন। আমার নেতা সম্পর্কে সবাইকে জানিয়ে দিন। এখানে অনেকের বাবার বাড়ি রয়েছে পোচাবালা, এখানে অনেকের বাবার বাড়ি কোথায়, অনেকের বাবার বাড়ি ওই বাবনা। সবাইকে জানান যে আজকে থেকে আমাদের নেতা প্রিয় হালিম সাহেব ছাড়া ইসলামপুরের উন্নয়নের কোনো বিকল্প নাই। হালিম ভাইয়ের ঘাটে ইসলামপুরের মাটি, হালিম ভাইয়ের তুলনা কারো সাথে হয় না, কারো সাথে চলবে না। হালিম ভাই যোগ্য ব্যক্তি একটাই, হালিম ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দিব না। আমার কথাগুলো আমি বলতে চাই নাই, কিন্তু আমার আবেগ আপনাদেরকে বলতে হলো। আপনারা আমার মার চেয়ে কোনো অংশ কম না, আপনারা আমার বোনের চেয়ে কোনো অংশ কম না। আমার যদি আজকে এই 200-300 বোন মা
আজকে থেকে আগামী 6 মাস পরে নির্বাচন, ওই নির্বাচনে এই 200 মা বোন যদি কাজ করে, প্রত্যেকটি ওয়ার্ডে যদি 200 মহিলা নেত্রী হিসাবে বাড়ি বাড়ি গিয়ে হালিম ভাইকে এমপি বানানোর জন্য সহযোগিতা করে, তাহলে কিন্তু আজকে আমাদের ইসলামপুরের আমাদের এই পশ্চিম এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে বন্ধুরা আমার। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে করজোড়ে অনুরোধ, উনি প্রতি সপ্তাহে 2 দিন ইসলামপুর অবস্থান করেন। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের মহিলাদেরকে নিয়ে প্রোগ্রাম করে তারপরে আমরা একটা মহিলা কর্মী সমাবেশ করব, যেটা জামালপুর জেলায় একটি উদাহরণ হিসেবে সৃষ্টি করব আমরা। বন্ধুরা আমার, বক্তব্য এখানে আমাদের অনেক প্রিয় নেতারা বক্তব্য দিয়েছেন, আমি আমারও তাদের কাছে কৃতজ্ঞ। তারা ইসলামপুর থেকে অনেক কষ্ট করে এখানে এসেছেন রোদের মধ্যে, আপনারাও অনেক কষ্ট করেছেন। আপনারা আমার প্রিয় নেতার কথা শুনবেন। এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা হালিম ভাই আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো চিল্লাচিল্লি করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। এবং তার কথাগুলো এই মেসেজগুলো আপনারা আজকে থেকে মোবাইলে হোক, বাড়ি বাড়ি গিয়ে হোক, বা যেভাবে হোক, আপনারা আমাদের এই পশ্চিম এলাকা, পূর্ব এলাকা যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ছড়িয়ে দিন যে আমরা হালিম ভাই ছাড়া কিছু বুঝি না, আগামীতে হালিম ভাইকে আমরা এমপি বানাবো, এটাই আমাদের চ্যালেঞ্জ। সবাই ভালো থাকুন, আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। ইসলামপুর 2 আসনে আমরা একজন সৎ সুযোগ্য ব্যক্তি, তাকেই যে সংসদে কথা বলতে পারবে, যে ইসলামপুরে মানুষের ভাগ্য উন্নয়ন আনবে, আমরা একজন সৎ ব্যক্তিকে চাই, তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই ইসলামপুরবাসী। তারপরে বলেন, নদী ভাঙ্গন অগ্রসর করার লক্ষ্যে আমাদের প্রয়োজন ইসলামপুরের বাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা SM আব্দুল হালিম সাহেবকে এমপি হিসেবে দেখতে চাই। ইসলামপুর মানুষের নেতা SM আব্দুল হালিম সাহেব আমাদের একজন সুশিক্ষিত একজন সুযোগ্য ব্যক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক ক্যাবিনেট সচিব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান উপদেষ্টা। সে একজন যোগ্য ব্যক্তি হিসেবেই আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছেন। সে দেশের জন্য মঙ্গল এবং কামনা করবে, ইসলামপুরবাসীর ভাগ্য উন্নয়ন আনবে। আমরা সেই ব্যক্তিকে চাই, SM আব্দুল হালিমকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বাংলাদেশের মাটি আলো বাতাস থেকে বঞ্চিত, লন্ডনের থেকে বসে আমাদেরকে রাজনীতির নির্দেশনা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় ইসলামপুরের SM আব্দুল হালিম সচিব মহোদয়, উনি ক্যাবিনেট সচিব হওয়ার ভাগ্য হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, ইসলামপুরের 100 বছরের মধ্যে আমরা এরকম একজন ভালো মানুষ, সৎ মানুষ পাবো বলে আশা করি না। সেই সুবাদে আগামী দিনের ইসলামপুরের ভাগ্য উন্নয়ন, ইসলামপুরের বাসীর ভাগ্য উন্নয়ন, জনগণের ভাগ্য উন্নয়ন, নেতাকর্মীদের ভাগ্য উন্নয়ন, সব কিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তে জনগণের দাবি, ইসলামপুরের বাসীর দাবি, বিএনপি অঙ্গ সহযোগী সকল স্তরের দাবি, মা বোনদের দাবি, প্রাণের দাবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা SM আব্দুল হালিম একজন ভালো মানুষ। তাই না হয়তো আপনি একটা জিনিস খেয়াল করেন, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, শেখ হাসিনার সরকারের একজন পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। আর আমার নেতা ক্যাবিনেট সচিব ছিলেন, তার পরিবার আত্মীয় স্বজন এই বাংলার মাটিতে রয়ে গেছেন। যদি সে লুটপাট, অন্যায়, দুর্নীতি করতেন তাহলে সে হয়তো
বাংলাদেশে থাকতেন না, লন্ডনে থাকতেন, কানাডায় থাকতেন, তার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে থাকতেন। এরই তারই বহিঃপ্রকাশ হিসেবে আমি ছাত্র নেতা হিসেবে আমার বড় পরিচয় যে আমার বাবা একজন গ্রাম সরকার ছিলেন, আমার মা একজন বিএনপির ঘনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমার মা মাঝে মাঝেই আপনার একটি ছন্দ বলতেন যে হাসিনা রে হাসিনা তোর কথা নাসিনা, তোর কথা নাসিয়া খেতা খাইলাম বেশিয়া, এরকম একটা ছন্দ কইতেন এবং ভোট চাইতেন। ওই ঘরের সন্তান হিসেবে আমি 35 বছরের রাজনীতি 5ই আগস্টের পরে এএসএম আব্দুল হালিম সচিব মহোদয়ের হয়ে কাজ করতে পারতেছি, এটা আমি নিজেকে ধন্য। এবং আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি বারবার বলছেন যে আমার তৃণমূলের শেষ ভরসা, সেই তৃণমূল থেকে আমি 2010 সালে মা আপনার জন্য যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আপনাকে টেনে এসেছে, আপনার চোখের জল তোরা আমি দেখছিলাম। আমি সন্তান হিসেবে রাজপথে যাই, আমাকে ফয়সালা দেওয়া হয়েছিল কারাগারে। আমি মা আপনার কাছে আপনার সন্তান ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে দাবি, আপনারা আমাদের ইসলামপুরের এএসএম আব্দুল হালিম মহোদয়কে ধানের শীতের মার্কা উপহার দিবেন। সেই উপহার নিয়ে আগামী দিনে যেন তারা ইসলামপুরের মানে অসমাপ্ত কাজগুলো যারা সমাপ্ত করতে পারে। ইসলামপুরের বাসী মনে করেন নদী ভাঙ্গনের মানুষ অবহেলিত, ইসলামপুরের মানুষ এখনো মনে করেন খেটে খাওয়া মানুষ, তাদের শিক্ষা, তাদের মনে করেন স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, প্রত্যেকটা জিনিস যেন তার ছোঁয়ায় যেন উন্নয়নে জোয়ার বসে, এই আমাদের দাবি হোক। এবং আগামী দিনে তাকে আবারও এমপি হিসেবে ধানের শীত মার্কা হয়ে দেখতে চাই, এটা প্রাণের দাবি। আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের মেসেজগুলো যদি আমাদের নেতাদের মাধ্যমে, সে আমাদের ফখরুল সাহেব, তার মহাসচিব, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের জননেতা জনাব নজরুল ইসলাম খান সাহেব, আমাদের স্থায়ী কমিটির আমির খুসরো মাহমুদ মহোদয় সাহেবকে আমাদের মাধ্যমে সালাম পৌঁছাবেন। এবং আমরা তৃণমূলে আমরা একজন কর্মী হিসেবে বারবার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল, সেই সুবাদে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলতেছি। এবং আগামী দিনে আমাদের ইসলামপুরে আমাদের আরেক বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক উপজেলা বিএনপি সেক্রেটারি নবীন খান ভাই, বিপুল ভাইয়ের নেতৃত্বে, আমরা জেনারেল ভাইয়ের নেতৃত্বে আমরা যেন আগামী দিনের মানে ইসলামপুরটাকে মডেল হিসেবে গড়াতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে।